নমস্কার বন্ধুরা, বঙ্গ ট্রেডারে আপনাদের স্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তো অনুরোধ করব আলোচনাটি সম্পূর্ণ দেখবেন। এখানে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডের কথা বলা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইটিএফ নিয়েছে সে হাসছে আর মিউচুয়াল ফান্ড নিয়েছে যে সে দুঃখ প্রকাশ করছে। এখানে নিচে লেখা রয়েছে পরে পস্তানোর থেকে আগে জেনে নেওয়া ভালো। একটা ইটিএফ একটা মিউচুয়াল ফান্ড নেওয়ার আগে আমাদের কি কি জানা উচিত সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার শুরুতেই দুটো ঘটনা বলছি। আমার এক ছোট ভাই, সে 25,000 টাকা প্রত্যেক মাসে এসআইপি করছে একটা মিউচুয়াল ফান্ডে এবং তার এক্সপেকটেশন হচ্ছে 12%। এবং সে বলছে যে আমি 25 বছর পর্যন্ত জমাবো এবং 25 বছর পরে সে ওখান থেকে 2 লাখ টাকা করে পার মান্থ উইথড্র করবে এবং তার ইচ্ছা হচ্ছে এই 25 বছর পরে সে রাজনীতিতে আসবে। খুব সুন্দর পরিকল্পনা তার। সে এমবিএ করা ছেলে এবং তার থেকে আমি অনেক কিছু শিখিও। তার পরিকল্পনাটা খুব ভালো। তাকে আমি জিজ্ঞেস করলাম, মিউচুয়াল ফান্ড নিয়েছিস তো ভালো কথা, কিন্তু তুই যে মিউচুয়াল ফান্ডটা নিয়েছিস সেটা কি ফান্ডের উপরে কাজ করছে? সে আমাকে বলে দিল সে নিফটি 50-র উপরে কাজ করে। তো আমি তোকে বললাম যে তুই যদি মিউচুয়াল ফান্ড না নিয়ে ইটিএফ নিতি তাহলে তোর কিন্তু অনেক টাকা বৃদ্ধি পেত। তো সে আমাকে খুব সুন্দর একটা উত্তর দিয়েছে, সেই উত্তরটা আমি ভিডিওর লাস্টে আপনাদের বলবো। এবার আরেকটা ঘটনা বলি, এটাও একটা আমার ছোট ভাইয়ের গল্প। একসময় সে ট্রেডিং করতে করতে দেউলিয়া হয়ে গেছিল, তারপরে সে এখন কাজ করছে, কাজ করে টাকা জমাচ্ছে এবং সে ইনভেস্ট করছে। এবং তাকে আমি বললাম তুই কিভাবে ইনভেস্ট করছিস? তো ও বলল আমি ডাইভার্সিফাই করছি বিভিন্ন জায়গায়, যেরকম মিউচুয়াল ফান্ড নিয়েছি, গোল্ড নিয়েছি এবং স্টকেও আমি ডাইভার্সিফাই করে ইনভেস্ট করি। তো তাকে আমি জিজ্ঞেস করলাম গোল্ড নিয়েছিস কি করে? একটা আত্মীয় রয়েছে, সে তার থেকে আমি সোনার বাট কিনেছি। আমি তাকে বললাম এখানে তো অনেক ট্যাক্সেশনের ব্যাপার আছে, তুমি কি সেটা জানো? তো বলে না, এটা তো আমি জানি না। এবং না জানার জন্য সে কতটা খেসারত দিচ্ছে এবং কত টাকা তার লস হচ্ছে সেই আলোচনা আমরা করব। তো দেখুন, প্রথম আমাদের জানতে হবে ইটিএফ কি। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আমরা যেরকম শেয়ার বাজারে শেয়ার কেনাবেচা করি ওরকম ঠিক ইটিএফও কেনাবেচা হয়ে থাকে। ইটিএফ সাধারণত দেখা যায় যে যে কোনো একটা ইন্ডেক্সকে ও ফলো করে বা ট্র্যাক করে, যেরকম নিফটি 50 হোক বা ব্যাংক নিফটি হোক বা নিফটি অটো, গোল্ড, অর্থাৎ কমোডিটির উপরেও সে ফোকাস করে। কমোডিটি যেভাবে চলবে এটাও ঠিক সেভাবে চলবে। আমরা স্টক কিনছি, এবার স্টকটা আমরা কোথা থেকে কিনছি? এক্সচেঞ্জ থেকে কেনা বেচা করছি। এই এক্সচেঞ্জে একটা কোম্পানি কিন্তু লিস্টেড হতে হয়, ঠিক সেরকমই একটা ইটিএফ কেও কিন্তু ওরকম লিস্টেড হতে হয়। একটা অ্যামাউন্ট দিয়ে সেখানে শুরু করা হয়। একটা কোম্পানির শেয়ার যেরকম ছোট ছোট অংশে ডিভাইডেড করা হয়, ঠিক ইটিএফ কেও সেরকম ডিভাইডেড করা হয় এবং যেরকম শেয়ার বাজারে ট্রেড হচ্ছে এটাও কিন্তু এরকম ট্রেড করে। 5টা 10টা যেরকম ইটিএফ আপনি কিনতে চান সেরকম আপনি যে কোনো সময় কিনতে পারেন, কিন্তু মার্কেট ওপেন হতে হবে। যেরকম শেয়ার কেনার জন্য মার্কেট ওপেন হতে হয় এরকম। এটা বর্তমানে কেন জনপ্রিয় হচ্ছে? কারণ হচ্ছে এর এক্সপেন্স রেশিওটা খুব কম, অর্থাৎ এর খরচা খুবই কম। যেরকম একটা মিউচুয়াল ফান্ডে যেরকম খরচা রয়েছে এখানে খরচা অনেকই কম। এখানে রিস্ক কম রয়েছে, কারণ যে ইটিএফটা নেওয়া হচ্ছে ওই ইটিএফ ডাইভার্সিফাই করা রয়েছে। নিফটি 50 বেস্ট ইটিএফ যদি হয় তাহলে নিফটি 50 যেভাবে চলবে এটাও ঠিক সেইভাবে চলবে। তো এতে রিস্ক কম থাকে। যেরকম গোল্ডের উপরে যদি ইটিএফ হয় তাহলে গোল্ড যেভাবে চলবে এটাকে গোল্ডকে ট্র্যাক করবে, এটাও ঠিক সেভাবে চলবে। যে কোনো সময় কেনা বেচা এটা করা যায়। এবং আপনি যদি এসআইপি করতে চান তাহলে অবশ্যই এতেও এসআইপি করা সম্ভব। এবং এটাকে যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া ইটিএফ কিন্তু আপনি কিনতে পারবেন না। এরপরে চলে আসি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের বিনিয়োগের মাধ্যম যেখানে অনেক বিনিয়োগকারীর টাকা একত্রিত করে একটি তহবিল তৈরি করা হয়। এই তহবিল একজন পেশাদার ফান্ড ম্যানেজার পরিচালনা করেন। তিনি এই সংগৃহীত অর্থ স্টক, বন্ড, গোল্ড এবং অন্যান্য সম্পদে বিনিয়োগ করেন। আপনি যখন একটি মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনেন তখন আপনি ওই ফান্ডের অন্তর্গত বিভিন্ন কোম্পানির শেয়ার বা বন্ডের একটি ছোট অংশের মালিক হন, যা আপনার বিনিয়োগে বৈচিত্র্য আনে। এর ফলে আপনার ঝুঁকি কমে। মিউচুয়াল ফান্ডের মূল্য প্রতিদিনের নেট অ্যাসেট ভ্যালু এনএভি এর ভিত্তিতে নির্ধারিত হয়। এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য জনপ্রিয়, বিশেষ করে যারা সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগের জ্ঞান বা সময় নেই তাদের জন্য এটা খুবই ভালো। এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে মিউচুয়াল ফান্ডে,
মিউচুয়াল ফান্ডের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই যে ফান্ড ম্যানেজার, একে কিন্তু ভালো পয়সা কমিশন দিতে হয়, অর্থাৎ এক্সপেন্স রেশিও অনেক বেশি, যেরকম ধরুন 2% 3% পর্যন্ত হয়ে থাকে বছরে। এবং সব থেকে বড় কথা, মিউচুয়াল ফান্ড যে ইন্ডেক্সকে ট্র্যাক করে, অনেক সময় দেখা যায় সেই ইন্ডেক্সকে কিন্তু বিট করতে পারে না, অর্থাৎ সেই ইন্ডেক্স যেভাবে চলছে সেভাবে চলতে পারে না। আবার অনেক সময় দেখা যায় যে আপনাকে বলছে যে এটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, আবার দেখা গেল সে স্মল ক্যাপে পয়সা লাগিয়ে দেয়, অর্থাৎ আপনার পয়সা রিস্কের ভিতরে ফেলে দেয় এই মিউচুয়াল ফান্ড। এতদিন পর্যন্ত দেখা গেছে যে সব থেকে ভালো যে মিউচুয়াল ফান্ড, সে 23% ইয়ারলি রিটার্ন দিতে পারছে। এদিকে আমরা যদি ইটিএফ এর কথা বলি, ইটিএফ কিন্তু 22% 25% তো হরহামেশাই দেয়, এর থেকেও বেশি দিতে পারে। এবং আমি লাস্ট পর্যন্ত দেখাবো যে মিউচুয়াল ফান্ড কিভাবে বিট করতে পারছে না। কিন্তু একটা অ্যাডভান্টেজ এর কাছে রয়েছে, সেই অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা এসআইপি করেন, সেক্ষেত্রে আপনার যে ট্যাক্স রয়েছে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্সে আপনি কিন্তু বেনিফিট পেতে পারেন। এবার একটা জিনিস তো আমরা বুঝে গেলাম যে এগুলো মিউচুয়াল ফান্ড বলি বা ইটিএফ বলি, এ যে কোনো একটা অ্যাসেটকে ও কিন্তু ট্র্যাক করে, অর্থাৎ নিফটিকে করে, অর্থাৎ একটা আন্ডারলাইং অ্যাসেট রয়েছে যেটাকে ট্র্যাক করে। এবার কথা হচ্ছে এই আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে এক একটা ইন্ডেক্স, বেশিরভাগই ইন্ডেক্সেই হয়। এবার ইন্ডেক্সে আমরা কত রিটার্ন পেতে পারি সেটা হচ্ছে বড় কথা। এবং আমরা ইন্ডেক্সে কেন আমরা বিনিয়োগ করব? আমাদের কাছে শেয়ার তো এত শেয়ার রয়েছে, 5000 6000 শেয়ার রয়েছে, সেই শেয়ারে ইনভেস্ট না করে কেন মিউচুয়াল ফান্ড, কেন ইটিএফ এ আমরা ইনভেস্ট করব? তো চলুন এই সম্বন্ধে মহান মহান যে ইনভেস্টররা রয়েছে তারা কি বলছে। জন ভোগাল, ইনি খুব একজন ফেমাস ইনভেস্টর, ইনি আমেরিকান একজন ইনভেস্টর। ইনি বলছেন আপনার সেরা বন্ধু হলো ইন্ডেক্স ফান্ড। এই ফান্ড আপনাকে নিজের অজান্তেই আপনার সব থেকে বড় বিনিয়োগ করতে সাহায্য করে। ওয়ারেন বাফেট, এনাকে হয়তো পরিচয় করে দিতে হবে না, ইনি হচ্ছেন সর্বকালের সেরা একজন ইনভেস্টর। তো ইনি বলছেন আমার মতে একজন নতুন বিনিয়োগকারীকে নিয়মিতভাবে S&P 500 ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা উচিত, এর মাধ্যমে সে খুব ভালো ফলাফল পাবে। এটা যে তিনি বলেছেন তাই নয়, ইনি বাস্তবেও সেটা করছেন। এবং ইনি বলেছেন যে ওনার মৃত্যুর পরে ওনার যে ওয়াইফ রয়েছে, ওনার ওয়াইফ যেন এই S&P 500 এ নিয়মিত বিনিয়োগ করতে থাকেন, এবং ওনার ছেলেদেরও সে কথা বলে গেছেন। অর্থাৎ উনি শুধু মুখে বলেননি, উনি কাজেও রূপান্তরিত করে দেখিয়েছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ট্রেডিং থেকে কিন্তু বেশি ইনকাম হয় কিন্তু ইনভেস্টে, এটা কিন্তু একটা প্রমাণিত সত্য। আপনি যদি ইনভেস্ট করতে থাকেন তাহলে আপনার টাকা লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকই কম থাকবে। এবার দেখেন মিউচুয়াল ফান্ড আমাদের ভারতে কবে এলো। মিউচুয়াল ফান্ড 1963 সালে প্রথম এসেছিল। আর ইটিএফ কবে এসেছে? ইটিএফ এসেছে 2001 সালে। আর এই দেশের প্রথম ইটিএফ ছিল নিফটি 20। এই নিফটি 20 এর আমি হিসাব আমি পরে দেখাচ্ছি, যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এটা এই যে নিফটি 20, এটা নিফটি যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সকে কিন্তু ফলো করে, অর্থাৎ এটাকে ট্র্যাক করে। অনেকে বলেন যে 2001 নয়, 2002 সালের 8ই জানুয়ারি তালিকাভুক্ত হয়েছিল। এটা কোনো বড় ম্যাটার নয়, 1-2 মাসের ব্যাপার। এটা ভারতে মোট 45টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যাকে আমরা এএমসি বলি, এই কোম্পানিগুলো রয়েছে। এবং এরা বর্তমানে 1400-র উপরে স্কিম বানিয়ে রেখেছে মিউচুয়াল ফান্ডে। আর অপরদিকে আমরা যদি ইটিএফ এর কথা বলি, তাহলে ইটিএফ এ রয়েছে মাত্র 255টা, মাত্র 255টা ইটিএফ রয়েছে এনএসই তে লিস্টেড। এইবার কথা হচ্ছে 2001 সাল থেকে 2025 পর্যন্ত 1 থেকে 255 হয়ে গেছে। এরপরে আরো হিসাব কিতাব আপনাদের দেখাচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন এখানে এই হিসাবটা রয়েছে। 2016 সালে ইটিএফ এর যে সেল ছিল সেটা ছিল 1.40%, আর 2021 সালে হচ্ছে 9.65%, আর 2026-এ 33.33% হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে লোকে মিউচুয়াল ফান্ড এবং যে স্টক, এতে ইনভেস্ট করার থেকে ইটিএফ এ ইনভেস্ট করার দিকে বেশি ঝুঁকছে, কারণ এখানে হাই গ্রোথ পাচ্ছে কিন্তু মিনিমাম রিস্কের মাধ্যমে। তো এই জন্য লোকে এটাকে ফলো করছে। এবার এর কি কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই? অবশ্যই আছে, সেটা নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন।
এখানে গোল্ড ইটিএফ এর কথা বলা হয়েছে, আর এখানে গোল্ড স্পট। দেখুন গোল্ড স্পট যেভাবে চলছে, অর্থাৎ সোনার দাম যেভাবে চলছে, ঠিক সেইভাবে এই গোল্ড ইটিএফও কিন্তু চলছে, একই রকমের চলছে। কিন্তু এর প্রাইসটা দেখুন 15 টাকা, দেখেছেন 11 টাকা। এর কত দাম? এই দামটা যে দেখছেন, এই দামটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে। ম্যাটার কি করে? আপনি যখন একটা গোল্ড স্পটে আপনি কিনতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি গোল্ড কিনতে পাচ্ছেন না, তখন আপনি কি করছেন, এর ডেরিভেটিভ কিনতে হচ্ছে আপনাকে, অর্থাৎ ফিউচার নিতে হবে, নাহলে অপশন নিতে হবে। অপশনে আপনার প্রিমিয়াম গোলে খেয়ে যাবে, আর যদি আপনি ফিউচার নেন তাহলে আপনাকে বারবার বাই করতে হবে, বারবার আপনাকে বাই করতে হবে, এবং এখানে আপনাকে লট হিসাবে কাজ করতে হবে, অর্থাৎ অনেক টাকা বিনিয়োগ করতে হবে। কিন্তু আপনি যদি এই জিরোদা গোল্ড ইটিএফ যদি নেন, তাহলে এই মুহূর্তে এর দাম চলছে 15 টাকা 45 পয়সা। তো আপনি যত খুশি তত নিতে পারেন, আপনি চাইলে একটাও নিতে পারেন। এই গোল্ড যেভাবে চলছে এটাও ঠিক সেইভাবে চলতে থাকবে। তো ওই যে আমার ভাই একজন বলছিল যে আমি সোনাতে ইনভেস্ট করেছি, সোনার বাট কিনেছে, এখানে তাকে কিন্তু অনেক ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু ট্যাক্সের কোনো বালাই নেই। অর্থাৎ এখানে শুধু আপনার যে এক্সচেঞ্জে যে কেনা বেচার যে একটা মিনিমাম চার্জেস আছে, সেই চার্জেসটা দিতে হচ্ছে, তাছাড়া আপনাকে আর কিছু দিতে হচ্ছে না। এবারে এই চার্জটা কিন্তু খুবই কম, খুবই সীমিত। আপনি যদি একটা ভালো ডিমেট অ্যাকাউন্ট যদি ব্যবহার করেন, ভালো বলতে ডিসকাউন্ট ব্রোকার যারা রয়েছে, জিরোদা, আপস্টক, অ্যাঞ্জেল ওয়ান, ধন, এইসব যদি আপনি ব্যবহার করেন, তাহলে খুব কম দামে আপনারা কিন্তু এটা কিনতে পারেন, খুব কম খরচায়। বা অন্যান্য যেগুলো ব্রোকার রয়েছে তার থেকেও কম ব্রোকারেজ নিচ্ছে ধন। আপনি যদি ধনে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে নিচে ডিসক্রিপশনে লিংক রয়েছে, আপনি সেখান থেকে রেজিস্টার করতে পারেন। এবার বলবো ইটিএফ এর কিছু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 2002 সালের জানুয়ারি মাস থেকে ইটিএফ বাই সেল হচ্ছে, 255টা ইটিএফ কিন্তু লিস্টেড হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে একটা বিষয় যে এই নতুন একটা ইনস্ট্রুমেন্ট, এই জন্য এখানে ভলিউম খুব কম, অর্থাৎ বেচা কেনার কিন্তু লিকুইডেশন অনেক কম রয়েছে। এটাকে আমরা ডিসঅ্যাডভান্টেজ ধরতে পারি। কিছু ইটিএফ রয়েছে যেটা খুব ভলিউম, এবং এই ইটিএফ এ আপনি ইন্টারডে ট্রেড পর্যন্ত করতে পারেন। তো আমরা যে ভলিউম অনুসারে যে ইটিএফ গুলো বেছে নেব, কিভাবে বেছে নেব সেটাও আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন, সেটাও আমি দেখাবো। এবারে আরেকটা জিনিস দেখুন, ওই সেই ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল যে ভাই মিউচুয়াল ফান্ডে নিবেশ করেছে। এইবার দেখুন ওই ভাই কতটা লস করছে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 162 বার, অর্থাৎ 4932 দিন। তো 4932 দিন আমরা যদি মাসে এটাকে বছরে যদি আমরা কনভার্ট করি, তাহলে কত দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে, এই যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেল গুলো হচ্ছে এক এক মাসের এক একটা ক্যান্ডেল। তো 162 মাস, তো 162 মাস যদি হয়, তাহলে এটা কয় বছর হচ্ছে? 162 ভাগ 12, তো এখানে 13 বছর, 13.5 বছর, 13 বছর 6 মাস, 5 মাসের মতো হচ্ছে। তো এই যে সময়, এই সময়ের ভিতরে দেখুন নিফটি ফিফটি কিন্তু 459% বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা যদি ইটিএফ নিতাম, এই ইটিএফ তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? এই 13 বছরে, এই 13 বছরে ইটিএফ বৃদ্ধি পেয়েছে 631%। তার মানে প্রায় 100% বেশি এখানে কিন্তু এটা গ্রোথ করেছে। এবার কথা হচ্ছে এটা কেন হচ্ছে? এটা হওয়ার মেন কারণ হচ্ছে এই যে নিফটি ফিফটির যে কোম্পানিগুলো রয়েছে, এই কোম্পানিতে যখন আপনি ইনভেস্ট করবেন, তখন আপনাকে একটা ডিভিডেন্ড দেয়। এই ডিভিডেন্ডটা তো এরাও পাচ্ছে। যখন আমরা ইটিএফ নিচ্ছি মানে কি, ওই যে 50টা শেয়ার রয়েছে, অর্থাৎ নিফটি ফিফটির যে 50টা শেয়ার রয়েছে, সেই 50টা শেয়ারে আমার কিন্তু বিনিয়োগ হচ্ছে। তো সেখান থেকে আমার তো ডিভিডেন্ডও আসছে। সেই ডিভিডেন্ডটা কিন্তু এই যে এএমসি কোম্পানি, এরা কিন্তু রাখতে পারবে না, এদের কিন্তু দিয়ে দিতে হবে। অর্থাৎ এরা তো ম্যানেজ করছে শুধুমাত্র, এরা তো ওটা নিজের মাল নয় বা খেয়ে নেবে, এটা ফেরত দিতে হচ্ছে। তা ফেরত কিভাবে দেবে? এই যে দাম রয়েছে, এই যে বাজার প্রাইস রয়েছে, এর সাথে ইনক্লুড করে দিচ্ছে। সেজন্য এই 100% এক্সট্রা বেনিফিট এখানে পাচ্ছি। ওই ভাই কিন্তু এটা ভালো করে জানে, সে এমবিএ করা ছেলে এবং সমস্ত কিছু
কিন্তু সে জানে। তো সে কেন মিউচুয়াল ফান্ডটাকে বেছে নিল এই কারণে যে তার যে ইনকামটা রয়েছে সেই ইনকাম থেকে মিউচুয়াল ফান্ড দ্বারা ইনভেস্টেড হচ্ছে। তো ইনভেস্টেড হলে পরে তার কিছু ট্যাক্স বেনিফিট পাচ্ছে। এই ট্যাক্স বেনিফিট এই যে 100% যে বেশি গ্রোথ করেছে এর থেকেও কিন্তু ওর বেশি গ্রোথ হবে, কারণ ওর ট্যাক্স সেভ হচ্ছে। এই একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয়ও বললো, সেটা হচ্ছে যে আমার টাকা অন্য আরেকজন ম্যানেজ করছে, এটা তো ভালো কথা। আমি যদি ইটিএফ যদি কিনতে যেতাম তাহলে আমার সাইকোলজি এই হতো, যখন আমি ডিমেট অ্যাকাউন্ট খুলতাম, খুলে যদি দেখতাম যে আমার এত টাকা হয়ে গেছে, তখন আমার নতুন নতুন শখ জাগবে। এবং যখন শখ জাগবে আমি একটা গাড়ি কিনবো, বাড়ি করব, এই করব, বিভিন্ন ধরনের জিনিস হবে। আমি যে কোনো সময় টাকাটা কিন্তু বের করতে পারছি। এখানে টাকা বের করার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু মিউচুয়াল ফান্ডে যদি আপনি টাকা বের করতে যান, সেখানে আপনাকে এক্সট্রা 1% 2% কিন্তু চার্জেস দিতে হয়। কিন্তু এখানে কোনো চার্জেস নাই, যে কোনো সময় আপনি উইথড্র করতে পারেন। তো বলছে যে এই টাকাটা আমার পকেটে থাকার মতো। ইটিএফ কেনা মানে আমার পকেটে টাকা, যে কোনো সময় আমি খরচা করে ফেলতে পারি। কিন্তু যদি মিউচুয়াল ফান্ডে থাকে এবং আমার ইটিএফটা যদি চালু থাকে, তাহলে আমি সেখান থেকে ভেঙে আর আমি খরচা করব না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যখন আমার টাকার দরকার হবে, যখন আমার একটা দরকার, আমার টাকা ইমিডিয়েটলি একটা টাকার দরকার, তখন আমার কাছে যদি ইটিএফ থাকে তো আমি ইটিএফটাকে বিক্রি করে ফেলবো। বিক্রি করে দিয়ে আমার এসআইপিটা কিন্তু খারাপ হয়ে যাবে বেচে ফেললে। কিন্তু যখন আমার মিউচুয়াল ফান্ড থাকবে তখন কিন্তু এইভাবে আমি বেচবো না। আমি কি করব, ওই মিউচুয়াল ফান্ড দিয়ে কিন্তু আমি লোন নিতে পারবো, এবং সেই লোনের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টটাও কম হবে, এবং আমার 12% তো ওখান থেকে আসছেই। আমার যে ইনভেস্টেড রয়েছে সেটাকে 12% আসছেই। এবার আমার হয়তো 15% দিতে হবে, অর্থাৎ এক্সট্রা আমার 3%-এ কিন্তু আমার টাকাটা আমি ফেরত পেয়ে যাচ্ছি আমার কাছে। তো এই হচ্ছে বড় বেনিফিট। এবারে আমরা দেখব যে কিভাবে আমরা ভালো ইটিএফ খুঁজে বের করতে পারবো। আমরা এখানে সার্চ করব ইটিএফ লিস্ট এনএসি। এখানে আমরা দেখুন, এখানে এক্সচেঞ্জে চলে গেলাম আমরা এনএসিতে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে ডাউনলোড অপশন আসছে। আমরা এখানে ডাউনলোড করে নেব, এটা সিএসভি ফাইলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে এক্সেল শিটে নিয়ে আসব। এক্সেল শিটে নিয়ে আসার পরে এটাকে ওপেন করব। আমরা ওপেন করে আমরা এই দেখুন দেখতে পাচ্ছি যে কতগুলো রয়েছে আমাদের। দেখুন আপনাদের বলেছি 255 রয়েছে, এখানে 255টা ইটিএফ কিন্তু রয়েছে। এবারে দেখুন কোন ইটিএফ কিসে চলছে, মানে আন্ডারলাইং অ্যাসেট কি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। চলুন সেটা দেখি। এখানে আমরা যদি যাই, এখানে দেখুন এখানে আন্ডারলাইং অ্যাসেট কিন্তু দেখাচ্ছে। এর আন্ডারলাইং অ্যাসেট কি আছে দেখুন। আমরা এইটা একটু বড়, এই কলমটা একটু বড় করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখুন এখানে ইটিএফ এর নাম রয়েছে এবং এখানে রয়েছে আন্ডারলাইং অ্যাসেট। কোন অ্যাসেটের উপরে এটা চলছে দেখুন, কমোডিটি সিলভারের উপরে, এটা সিলভারের যে এটা চলছে সিলভারের উপরে, এটা চলছে নিফটি 50 ইন্ডেক্সের উপরে। আমরা কিন্তু বিদেশি ইন্ডেক্সও নিতে পারি, যেরকম ন্যাসড্যাক, S&P 500 বা হ্যাংস্যাং। তো এইগুলো আমরা সব কিছু নিতে পারি। কোথা থেকে আমরা এখানে খুঁজে আমরা সেগুলো আমরা পেতে পারি। কিন্তু সেটা আমরা দেখব এখানে আমরা দেখতে পারবো যে কোন অ্যাসেটের ভিতরে চলছে, এগুলো দেখবো। যে অ্যাসেট আমার ভালো লাগে আমি সেই অ্যাসেট নিতে পারবো। এবং যেগুলো সেক্টরাল ইন্ডেক্স রয়েছে, যেরকম ধরুন অটো রয়েছে, পাওয়ার রয়েছে, ডিফেন্স রয়েছে ইত্যাদির ইটিএফও কিন্তু বর্তমানে আসছে এবং আছেও, সেগুলোও কিন্তু আমরা নিতে পারি। এক এক সময় এক একটা সেক্টর কিন্তু মুভ করে, আমরা সেই সেক্টরের এক একটা স্টক তুলে নিই। কিন্তু আমরা যদি সেই পুরো সেক্টরটাই তুলে নিতে পারি তাহলে খুব ভালো হয় না? সেটা তো সম্ভব না। আমি যদি একটা শেয়ার যদি কিনতে থাকি, সেটা আমরা ম্যানেজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইটিএফ নিতে পারি। ইটিএফ নিয়ে দেখুন 4 মাস 6 মাস 1 বছর 1.5 বছরের জন্য আমি নিলাম, যে এই সেক্টরটা গ্রো করবে, আমি আগের থেকে নিয়ে নিলাম, নিয়ে সেটা গ্রো করলো, আমি সেটা সেল করে দিলাম। এটা আপনি ট্রেডিং এর জন্য ব্যবহার করতে পারেন এইভাবে। এবারে দেখুন এখানে আমরা আন্ডারলাইং অ্যাসেট, তো এখান থেকে দেখে আমরা বেছে নেব যে কোনটা করব। কিন্তু সব থেকে বড় প্রবলেম আমি আগেই বলেছিলাম যে ভলিউমটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। যে ভলিউম কম থাকলে আপনি বাই সেল করতে আপনার অসুবিধা হবে। তাই
আমি চাইবো যে 10,000-এর নিচে যার ভলিউম রয়েছে, ডেইলি ভলিউম, সেটা নেওয়ার দরকার নেই। 10,000-এর উপরে যেগুলো রয়েছে সেগুলো নিন, এবং পরে দেখলেন যেগুলো নিচে রয়েছে সেগুলো আবার দেখুন ভলিউম বেড়েছে এবং লোকে ট্রেড করছে, সেটা আপনি নিতে পারেন। তো এই যে আমরা ভলিউমে এখানে আমরা যাব, এখানে আমরা একটা কাজ করি, এখানে শর্ট করে নেব, লার্জেস্ট টু স্মল, লার্জেস্ট টু স্মলেস্টে চলে যাব, শর্ট করে নিলাম। দেখুন শর্ট করার পরে এই যে এইগুলো আসছে, এগুলোর দরকার নেই। আমরা কি করব, আমরা এখানে চলে যাব, যেগুলো 10,000-এর নিচে রয়েছে সেগুলো আমাদের আর দরকার নেই। এইখানে দেখুন এই যে 10,000-এর নিচে যেগুলো রয়েছে এগুলো আমি এখান থেকেই কিন্তু বাদ দিয়ে দেবো, যে এটা আমার আর দরকার নেই। এখন আমাদের কাছে যে ইটিএফ গুলো রয়েছে, এই সমস্ত ইটিএফ এ কিন্তু আমরা এখন ট্রেড করতে পারবো বা ইনভেস্ট করতে পারবো। তো ভলিউম এখান থেকে আমরা করে নিলাম। এবার আমাদের কত ইটিএফ দেওয়া হলো, 136টা ইটিএফ। যেখানে 255 ইটিএফ ছিল সেখানে আমরা 136টা ইটিএফ এ নিয়ে আসলাম। এর মধ্যে দেখুন এই যে সিলভার রয়েছে, এই যে এখানে আন্ডারলাইং অ্যাসেট রয়েছে এবং কোন কোম্পানি এটা করছে সেটাও এখানে। এবার আমরা এখানে যে আন্ডারলাইং অ্যাসেট রয়েছে, এই আন্ডারলাইং অ্যাসেট দেখে আমরা ট্রেড করতে পারবো। এবং এই যে ইটিএফ গুলো রয়েছে, এই ইটিএফ গুলোর ভলিউমও অনেক বেশি রয়েছে, এগুলো আমরা ট্রেড করতে পারবো। এবং অল্প দামে, যার কাছে দেখা যাচ্ছে কম টাকা রয়েছে তাই ইন্টারডে ট্রেড করছেন, এটা খুব ভুল ডিসিশন। আপনারা একটা কাজ করতে পারেন, যে টাকা রয়েছে ওই টাকার আপনি ইটিএফ নিতে পারেন এবং ইটিএফ এ আপনারা ট্রেড করতে পারেন। এটা সুইং ট্রেডের মতো আপনারা করতে পারবেন, 1-1.5 বছরের জন্য রাখতে পারবেন। এরকম করে আপনারা ইটিএফ এ ইনভেস্ট করুন, এখানে রিস্ক কম রয়েছে। আপনার যে অল্প টাকা রয়েছে সেই টাকাটা আপনার কিন্তু বাড়বে, কিন্তু আপনি ওই টাকা দিয়ে যদি আপনি ইন্টারডে ট্রেড করতে যান, সেই টাকাটা কিন্তু আপনার থাকবে না, পুরো লস হয়ে যাবে। আর ইন্টারডে ট্রেড খুবই রিস্কি এবং সব থেকে বড় কথা, ইন্টারডে ট্রেডের জন্য যে মাইন্ডসেট দরকার, একজন নতুন ট্রেডারের পক্ষে সেই মাইন্ডসেট তৈরি করা খুবই দুঃসাধ্য ব্যাপার। তার থেকে ভালো আপনি কয়েক বছর মার্কেটে থাকলেন, টাকাটা বৃদ্ধি করলেন, তারপরে সেই টাকার থেকে কিছু টাকা নিয়ে আপনি ইন্টারডে শুরু করলেন, তাহলে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। আমি আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। আর যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারাও ইনভেস্ট করতে থাকুক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।